নমস্কার প্রিয় দর্শক, শুরুতে স্ক্রিনে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ুন, ভালো করে দেখুন, তারপর এই বিষয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়েই বিস্তারিত আলোচনায় আসছি। তৃণমূলের কিছু চটি চাঁটা এবং এখন একটা নতুন তাদের ডেজিগনেশন রয়েছে, তারা হচ্ছে তৃণমূলের ডিজিটাল চটি চাঁটা যোদ্ধা। তারা দিনের পর দিন, সেকেন্ডের পর সেকেন্ড এই অনবরত এই পোস্টগুলো করে আসছে এবং আপনি যদি শিক্ষিত সচেতন হন তাহলে এই পোস্টের মাধ্যমে সরকারের চরম ব্যর্থ যে এই সরকার, সেটা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। চলুন এই পোস্টগুলো নিয়ে কিছুটা বিশ্লেষণ করা যায়। সমিত ঘোষ, এই ছেলেটা তৃণমূলের চটিচাটা ডিজিটাল যোদ্ধা। ইনি মমতা ব্যানার্জির এই ভাতাগুলোকে নিয়ে ফেসবুকে এত পরিমাণ হাইলাইট করছে যেন ওর পৈতৃক সম্পত্তি এবং মমতা ব্যানার্জি তার পৈতৃক সম্পত্তি থেকে এই ভাতাগুলো দিচ্ছে এবং এইগুলোতেই একটা ফ্যামিলি পুরোই চলে যায়। ওদের ধারণা, ধ্যান ধারণা, নীতি নিয়মকানুন এমনটাই ইঙ্গিত করছে যে আপনার 1500 টাকায় আপনার সারা মাসের খরচ, আপনার যাবতীয় যা খরচ এই 1500 টাকায় চলে যায়। তার উদাহরণ হচ্ছে 1500 টাকায় কি হয়, হয়তো কিছুই হয় না। আবার মায়ের প্রেসারের ট্যাবলেট, বাবার সুগারের ওষুধ, ভাইয়ের দুটো নোটবুক হয়। যারা সংসার চালায় তারা জানে মাসের শেষে ওই 1500 টাকা কতটা গুরুত্বপূর্ণ হয়ে যায়। এটা একটা দরিদ্রতার গল্প। তার মানে সরকার এবং সরকারের চাটুকারিতা করা, প্রতিনিধিত্ব করা এই ভদ্রলোক স্বীকার করছে যে দরিদ্র পরিবার এই সরকারের আমলে রয়েছে। তার মানে এই সরকার পশ্চিমবাংলায় বিগত 15 বছরের রাজত্বে দারিদ্রতা ঘোচাতে পারেনি। এটা কিন্তু ওই বক্তব্য, ওর এই পোস্টে কিন্তু প্রমাণ হচ্ছে। আচ্ছা, তারপর আরও চলুন। বলছে ভাই 500 টাকা দে, তোকে পরে ইউপিআই করে দেবো বলে 1 বছর টাকা ফেরত না দেওয়া বন্ধুও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, দিদির দেওয়া 1500 টাকা ভিক্ষা নেব না। এখন প্রশ্ন হচ্ছে, এই পোস্টেও একটা জিনিস ভাবুন তো, একটা বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক যখন কর্মসংস্থান নেই, যখন কাজ করে সে যে খেটে খাবে, যে মেহনত করে যে খাবে, সেই জায়গাটা তৈরি নেই, সেই জায়গায় সে একটা মানুষকে টাকা চাইছে এবং ফেরত দিতে পারছে না। কারণ অভাবটা সব থেকে বড় ম্যাটার করছে এইখানে। কর্মসংস্থান নেই, তাই একজনের থেকে টাকা ধার করে তার প্রয়োজনটা মিটিয়ে তারপর সেই তাকে টাকাটা ফেরত দেওয়ার সময় যখন তার সামর্থ্যে কুলোচ্ছে না, তখন তাকে লুকিয়ে বেরোতে হচ্ছে। এবং সে যদি এই রকম একটা সচেতনমূলক পোস্ট করে, তখন তার ওই চারিত্রিক বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে সরকারকে মহান করা হচ্ছে। সরকারকে মহান করা হচ্ছে যে সরকার ভাতাতে সব কিছু মিটিয়ে দিচ্ছে। ভাই, তোর 500 টাকা ওই 1500 টাকা থেকে দিয়ে দেওয়া হলো, বাকি ওর বাড়ির যাবতীয় যা লাগবে তুই বল কিভাবে ও সেই বিষয়গুলো সলিউশন করবে। যে সমস্ত ছেলে মেয়ে এগুলো কম্পিটিটিভ এক্সাম দেয়, ফর্ম ফিল আপ করে, ট্রেনে বাসে করে পরীক্ষা কেন্দ্রে যায়, কোচিং নেয়, বই কেনে, তারা জানে এই 1500 টাকার মূল্য কতটা। এবং যারা খিল্লি করছে তারা করুক। তো চলুন দর্শক, এই বিষয়গুলো এখন এখানে সীমাবদ্ধ করা যাক। যদি কখনো এদের প্রোফাইলগুলো আপনার চোখের সামনে আসে, একবার ঘেঁটে দেখে নেবেন সরকারের চটি চাটতে এরা কতটা পরিমাণে প্রস্তুত। এখন কম্পিটিটিভ পরীক্ষার কথায় আসছি। রেজাল্ট বেরানোর কোনো প্রয়োজন নেই, প্লেসমেন্টের কোনো দরকার নেই, চাকরি রিক্রুটের কোনো প্রয়োজন নেই। শুধু 1500 টাকা দিদির থেকে নাও আর ফর্ম কিনো আর ওই বই কেনো। তার মানে এই যে পোস্টগুলো আমরা দেখছি, এই পোস্ট বিষয়বস্তু সংক্রান্ত আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো। তার মানে সরকার সাকসেসফুল নয় কর্মসংস্থান দিতে, সরকার সাকসেসফুল নয় দারিদ্রতা মেটাতে, সরকার কিন্তু সফল হতে পারেনি এই সমস্ত সমস্যার সমাধান করতে। তার মানে এই সরকারটা ব্যর্থ। এদেরই মানে কি বলবো, এদের এই পোস্টে পরিষ্কারভাবে বোঝা যায় সরকার নিজের সেই শাক দিয়ে মাছ ঢাকা সেই রকম পরিস্থিতি করে রেখেছে যে কর্মসংস্থান নেই, নাও ভাতা নাও, 1500 টাকা নাও মাসের শেষে, ওটা দিয়ে পান বিড়ি গুটকা কিনে খাও। তো যাকে ওদেরকে বুঝিয়ে লাভ নেই, কারণ ওরাও নিরুপায়। কারণ ওই চটিটা চাটলে দিনের শেষে হয়তো ওরা 1500 টাকার পরেও কিছু টাকা পায়। সেজন্যে ওরা দিনের পর দিন অনলাইন অফলাইন সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই চটি চেটে বেরোচ্ছে। তাই ওদের বিষয়টা আমরা একটু ছাড় দিলাম, ওরা চাটুক। কিন্তু এই বিষয়গুলো যদি আপনাদেরকে স্বল্প পরিমাণ বোঝাতে সক্ষম হয়ে থাকি,
তাহলে এইখানেই আমাদের এই প্রচেষ্টার সার্থকতা। তো দর্শক, এই ভিডিওগুলো জনস্বার্থে শেয়ার করুন, মানুষের কাছ অবধি পৌঁছাক। আমরা এই বিষয়টাই, এই উদ্দেশ্য নিয়েই আমরা ভিডিওগুলোকে বানাচ্ছি। কারণ যেখানে সরকার গড়ার সলিউশন করতে পারছে না, যেখানে সরকার প্রপার কোনো সলিউশন দিতে পারছে না, সেখানে ওই শাক দিয়ে মাছ ঢাকার জন্য শুধু ভাতা দিয়ে সেই বিষয়টাকে প্রলেপ লাগিয়ে দিলে চলবে না, বা এটা কোনো প্রপার সলিউশন নয়, বা এটা কোনো সরকারের একটা সমাধান হতে পারে না। তো সেই ব্যর্থ সরকারকে বিদায় দিতে আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদেরকে কিন্তু এবারে পরিবর্তন করতে হবে। আর এই লড়াইটা আমাদের জারি থাক, কারণ এই মানুষদের এগেনস্টে লড়াই না করলে এরা সাধারণ মানুষের কানে টাকার লোভ আর ভয় দেখিয়ে দেখিয়ে দিনের পর দিন ভোট বুঝিয়ে বুঝিয়ে এরা ভোট কন্ট্রিবিউট করবে তৃণমূলের হয়ে। তাই এই লড়াইটা আমাদের জারি থাকবে এবং আমাদের সহযোদ্ধাদেরকে আমি বলবো, অনুরোধ করব, এই ভিডিওটা আপনারা জনস্বার্থে শেয়ার করুন, খুব পরিমাণে শেয়ার করুন, সাধারণ মানুষকে গিয়ে গিয়ে বোঝান। কারণ এটুকু জেনে রাখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে সোশ্যাল মিডিয়া খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারছে না, কারণ দিন আনি দিন খাওয়া পরিবার, তাদের কাছে না আছে স্মার্টফোন, না আছে টিভি। বাড়িতে গিয়ে বোঝান, কারণ এইবার পরিবর্তন দরকার, তা না হলে আর পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, নমস্কার।